কিছু সংখ্যক খামারি বাদে ম্যাক্সিমাম খামারিরা আমরা দুধের ন্যায্য মূল্য পাই না। যদি আমি স্পেসিফিক একেবারে নাম ধরেই বলি, মিলভিটা তারাও কিন্তু গরু দুধ আমদানি করে। মিলভিটা ছাড়া প্রত্যেকটা কোম্পানি এই গরু দুধগুলো আমদানি করে এবং ওই সময় যে সময় আমাদের খামারিরা খুব খারাপ অবস্থার মধ্যে থাকে, ওই সময় কিন্তু দুধ কালেক্ট না করেই কিন্তু ওনারা পাউডার দুধ দিয়েও কিন্তু ওনারা দুধ বাজারজাত করে এবং কোনো কারণ ছাড়াই সয়াবিনের দাম বাড়লো, আবার কোনো কারণ ছাড়াই আবার সয়াবিনের দাম কমলো। প্রুভেন বুল ব্যবহার করার ক্ষেত্রে যেই নির্দেশনা আছে সেটা কিন্তু আমরা মেনে চলার কোনো সুযোগ নেই, কারণ প্রুভেন বুলই পাচ্ছি না। আমাদের এফিমেরাল ফিভারের ভ্যাকসিনের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং ব্রুসেলোসিস, যেটা আমরা এখন নিরাপদ খাদ্যের কথা বলি, আমাদের সময় এসেছে নিরাপদ খাদ্য কনফার্ম করার জন্য। এই ক্ষেত্রে ব্রুসেলোসিসের ভ্যাকসিনটাও আমাদের জন্য প্রয়োজন। আমাদের সাস্টেনেবল ডেয়ারি করতে হলে, সাস্টেনেবল ফ্যাটেনিং খামার করতে হলে এইসব জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, শাহজাদি ডেয়ারি খামারের মালিক এবং বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে আছি। আসলে আমাদের খামারিদের সমস্যার কোনো শেষ নেই এবং সম্ভাবনারও কোনো শেষ নেই, দুটোই কিন্তু আছে। এখন আমরা সম্ভাবনাকে পরাজিত হচ্ছে সমস্যার কারণে, আবার এই সমস্যাগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে সম্ভাবনার অপার দুয়ার কিন্তু আমাদের সামনে খুলে যায়। প্রাথমিকভাবে যে সমস্যাগুলো আমরা ফেস করি, আমাদের দুধের যেই ন্যায্য মূল্য পাওয়া, এটা নিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে থাকি। সাধারণ কিছু সংখ্যক খামারি বাদে ম্যাক্সিমাম খামারিরা আমরা দুধের ন্যায্য মূল্য পাই না। এটার পিছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ গরু দুধের আমদানি। ব্যাপক হারে গরু দুধের আমদানি হয়, যেটা এবং দুঃখজনক হলেও সত্যি, আমাদের যেই সব কোম্পানিগুলো দুধ প্রসেস আমাদের থেকে খামারিদের কাছ থেকে দুধ নিয়ে দুধ প্রসেস করে মার্কেটে পাস্তুরিত করে ছাড়ে, তারাই কিন্তু এই গরু দুধের আমদানিকারকদের একটা অংশ। যদি আমি স্পেসিফিক একেবারে নাম ধরেই বলি, মিলভিটা তারাও কিন্তু গরু দুধ আমদানি করে এবং এটা হয়তো অফিসিয়ালি তারা বলে না, কিন্তু মিলভিটা ছাড়া প্রত্যেকটা কোম্পানি এই গরু দুধগুলো আমদানি করে এবং ওই সময় যে সময় আমাদের খামারিরা খুব খারাপ অবস্থার মধ্যে থাকে, ওই সময় কিন্তু দুধ কালেক্ট না করেই কিন্তু ওনারা পাউডার দুধ দিয়েও কিন্তু ওনারা দুধ বাজারজাত করে এবং রমজানের সময় তো সেটার পরে আর কোনো কথাই নেই। এই গরু দুধের আমদানি যদি অন্ততপক্ষে কিছুটা নিয়ন্ত্রিত হতো, তাহলে আমরা খামারিরা কিছুটা হলেও নিঃশ্বাসের জায়গা পেতাম। এছাড়া খাদ্যের যে দ্রব্যমূল্যের দাম, খাদ্যের যে অতিরিক্ত দাম, সেটা তো আছেই। এছাড়া মাঝে মধ্যেই দেখা যায় যে কোনো একটা আইটেমের উপরে, যেরকম শেয়ার মার্কেটে যেরকম হয়, আজকে এই কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দাও, 10-15 দিন ধরে এভাবে বাড়ায়। এই নতুন করে শুরু হচ্ছে এই খাদ্যের ব্যাপারেও। কয়দিন ধরে সয়াবিনের ব্যাপারে হঠাৎ করে সয়াবিন মিলের দাম বেড়ে যাচ্ছে, কোনো যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিনের দাম বাড়লো, আবার কোনো কারণ ছাড়াই আবার সয়াবিনের দাম কমলো। এবং গত 5-7 দিন আগের কথা, যে আমি যেহেতু সাভারের নামা বাজার কিন্তু সয়াবিনের মানে গোখাদ্যের জন্য বড় একটা বাজার, সেই বাজারে হঠাৎ করে একদিন সব দোকানেই সয়াবিন নেই, কোনো দোকানেই সয়াবিন মিল পাওয়া যাচ্ছে না। মানে এটা তো কখনোই সম্ভব না, এতগুলো দোকান, কোনো একটা দোকানেও কিন্তু সয়াবিন মিল পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই যারা সিন্ডিকেট করে এই কাজটা করেছে এবং এটার দামও বৃদ্ধি করেছে। তো এখন নতুন খেলা, সব কিন্তু দিন শেষে আমরা খামারিরাই ক্ষতিগ্রস্ত হই। এখানে লাভ কিন্তু আমাদেরকে রেখে লাভ কিন্তু সবাই করে। একজন ফিড ব্যবসায়ী করছে, একজন খাদ্য যাদের থেকে আমরা খাদ্য কিনি তারা করছে, আমরা ডাক্তারদেরকে সম্মানী দিচ্ছি, আমরা রাখালদেরকে বেতন দিচ্ছি, আমরা ওষুধ কিনছি, আমরা সিমেন্টের পিছনে টাকা খরচ করছি, সব কিছু কিন্তু আমাদের খামারিরাই করছি এবং খামারিদেরকে পুঁজি করে কিন্তু এইসব ব্যবসাগুলো। দিন শেষে সবাই কিন্তু কিছু না কিছু লাভবান হয় এবং লাভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা খামারিরাই। দিন শেষে কিন্তু আমরা খামারিরা কিছুই পাই না, খুব কম খামারিরা পাই। দিন শেষে খামারিরা পাই না, আমাদেরকে ভর করেই কিন্তু অন্য সবাই কিন্তু প্রফিট করে নিচ্ছে। এখন আমাদেরকেও সেই জিনিস, আমাদের দিকে যদি খেয়াল না করেন, তাহলে কিন্তু একসময় যদি আমরা না থাকি, খামারিরা যদি না থাকি, তাহলে এই বড় বড় ফিড কোম্পানি, বড় বড় ওষুধ কোম্পানি, তাদেরও কিন্তু একটা অংশ বিক্রি কমে যাবে। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে,
বড় বড় কোম্পানিগুলোর প্রতি আপনারাও আমাদের দিকে একটু সদয় নজর রাখবেন। আমরাও বেঁচে থাকলে ইনশাল্লাহ আপনারা ব্যবসা কন্টিনিউস করতেই পারবেন সেটা, এবং ধারাবাহিকভাবে অনেক দিন ধরে করতে পারবেন। এরপরে সমস্যা জেনেটিক্সের সমস্যা। আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে এখন অনেকগুলো জেনেটিক্স বুল পাওয়া যাচ্ছে, জেনেমিক ডাটা সমৃদ্ধ বুল পাওয়া যাচ্ছে, সেটা আমাদের জন্য অনেক বড় একটা সুখের বিষয়। আর এছাড়া যে আমাদের যে সরকারের যে প্রয়োজন নীতিমালায় প্রুভেন বুল ব্যবহার করার ক্ষেত্রে যেই নির্দেশনা আছে সেটা কিন্তু আমরা মেনে চলার কোনো সুযোগ নেই, কারণ প্রুভেন বুলই পাচ্ছি না। সরকার নতুন করে প্রুভেন বুলের একটা প্রকল্প হাতে নিয়েছে, হয়তো সেটাও পেতে পেতে কিন্তু প্রুভেন বুল কিন্তু একদিন 2 দিন বা 2-4 বছরের ব্যাপার না, এটা সময় লাগে, অন্তপক্ষে ন্যূনতম 4-5 বছর সময় লাগে তার প্রয়োজনের ডাটা পেতে। সো প্রুভেন বুল যত বেশি হবে, আর তাছাড়া যদি আমাদের যে জেনোমিক টেস্টেড বুলগুলো আছে এগুলোর পারফরমেন্স ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো, আমরা আশা করছি আমরা থেকে ভালো পারফরমেন্স পাবো, এবং আগামী 2 বছরের মধ্যে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনোমিক টেস্টেড বুলগুলোর কিন্তু বিশেষ করে ব্র্যাকের কিছু প্রয়োজনীয় অলরেডি চলে আসছে, তাদের পারফরমেন্স খুব ভালো পাচ্ছি আমরা। শুধু উৎপাদন না, তার শারীরিক সক্ষমতাও কিন্তু অনেক ভালো পাচ্ছি। সো এটা কিন্তু আমাদের জন্য বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আশা করি। যেটা বলছিলাম, আসলে যেমন সম্ভাবনা আছে তেমন সমস্যাও আছে। সমস্যা সম্ভাবনা মিলিয়ে আমরা বেঁচে থাকতে হবে। তবে এই সমস্যাগুলো যদি দূরীভূত হয়, দুধের ন্যায্য মূল্য, জেনেটিক্স, খাদ্যের দাম, এবং সবচেয়ে আরেকটা জিনিস যেটা আমাদেরকে এখন ভয়ের মধ্যে রাখে, কিছু কিছু ভ্যাকসিনের প্রয়োজন আমাদের। যেমন খুরা রোগের ভ্যাকসিন তো গভর্নমেন্ট করছেই, এলএসডি আলহামদুলিল্লাহ নতুন করে এলএসডিও বিএলআর থেকে হচ্ছে, এলএসডিটাও আমরা এলআরআই থেকে বিএলআর আমরা পাচ্ছি, শুরু হয়েছে। এখন নতুন করে প্রয়োজন এফিমেরাল ফিভারের ভ্যাকসিন। এটা আমি জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে, আমাদের এফিমেরাল ফিভারের ভ্যাকসিনের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করার জন্য। এবং ব্রুসেলোসিস, যেটা আমরা এখন নিরাপদ খাদ্যের কথা বলি, আমাদের সময় এসেছে নিরাপদ খাদ্য কনফার্ম করার জন্য। এই ক্ষেত্রে ব্রুসেলোসিসের ভ্যাকসিনটাও আমাদের জন্য প্রয়োজন। আমাদের সকল খামারিরা যদি ব্রুসেলোসিসের ভ্যাকসিনের দিকে অভ্যস্ত হতে পারি, আমরা নিরাপদ দুধের ব্যাপারে বড় একটা ভূমিকা অবশ্যই রাখতে পারবো। সো এই ভ্যাকসিনেশনের সমস্যাগুলো যদি, আমাদের চাহিদাগুলো যদি পূরণ হয়। এবং আরেকটা জিনিস, ওই দিন আমাদের মালিক ওমর ভাই একটা জিনিস শেয়ার করেছিল, যে আপনার বেবি সিসের থ্যালি